হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের এসকিউএল চ্যাপ্টারটা চলছিল সেমিস্টার 4 এ ক্লাস 12 এর, যেখানে আমরা অনেকগুলো টপিকই করিয়েছিলাম তোমাদেরকে, যেখানে লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম এই ডিড কমেন্টটা কি করে ব্যবহার করতে হয় এই অবধি। আজকের ভিডিওতে আমি তোমাদের যে অ্যাগ্রিগেটর ফাংশনগুলো আছে তোমাদেরকে এখানে শিখতে হবে এসকিউএল এর জন্য, সেটা সম্পর্কে করাবো। এছাড়াও গ্রুপ বাই আর হ্যাভিং ক্লজ কি করে ব্যবহার করতে হয় এটা তোমাদেরকে আজকে বলবো। মেবি আর একটা ভিডিও লাগবে তোমাদের এই পুরো এসকিউএলটা কমপ্লিট করতে, কিন্তু যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্ট তাদেরই এই ভিডিওটা কিন্তু লাস্ট ভিডিও, কারণ এরপরে এই যে পার্টটা আছে এটা কিন্তু শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের জন্য, তোমাদের জন্য না যারা কম্পিউটার অ্যাপ্লিকেশনে পড়ছো। তো যাই হোক, তোমরা শিখে নিতে পারো। তো আজকে যেটা আমরা শুরু করব সেটা হলো অ্যাগ্রিগেটর ফাংশনগুলো। এসকিউএল এর অ্যাগ্রিগেটর ফাংশন কি এবং প্রধান ফাংশনগুলি কি 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 এই অ্যাগ্রিগেটর ফাংশন? বেসিক্যালি অ্যাগ্রিগেটর ফাংশনটা এসকিউএল এ তোমাকে এক্সট্রা কিছু ফিচার অ্যাড করতে সাহায্য করবে, যেমন তোমাকে ম্যাক্সিমাম নাম্বার, মিনিমাম নাম্বার যোগ করা, এগুলো তোমাকে করতে সাহায্য করবে। এসকিউএল এ অ্যাগ্রিগেটর ফাংশন একাধিক কলামের মানের ওপর একটি গণনা সম্পাদন করে এবং ফলাফল হিসাবে একটি মাত্র মান প্রদান করে। ডেটাবেসের বড় ডেটা সেটগুলির সারসংক্ষেপ বা বিশ্লেষণ করার জন্য এই ধরনের ফাংশনগুলো ব্যবহার করা হয়। বিশাল বড় বড় ডেটা আছে, সেখান থেকে তোমার মেইন ডেটাগুলো বার করতে হবে, মানে সব থেকে বড় কি ডেটা, সব থেকে ছোট কোন ডেটাটা, অ্যাভারেজ কি, তাদের যোগফল কি হবে বা কতগুলো ডেটা আছে, এইসব জিনিসপত্র। এসকিউএল এ সব থেকে বেশি যেই 5টা অ্যাগ্রিগেটর ফাংশন ব্যবহার করা হয় আর তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো এইগুলো: ম্যাক্স, মিন, অ্যাভারেজ, সাম আর কাউন্ট। তোমরা এর আগে যখন এক্সেল পড়েছিলে মনে আছে নিশ্চয়ই তোমাদের এক্সেলেও কিন্তু এই ম্যাক্স, মিন, অ্যাভারেজ, সাম এগুলো ছিল। সেমিস্টার 1 এ কিন্তু তোমাদের এক্সেল ছিল। এবার কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা তারাই করেছে, সায়েন্সে কিন্তু এটা ছিল না, তাই তাদের একটু অসুবিধা হতে পারে। বেসিক্যালি ম্যাক্সের মাধ্যমে ম্যাক্সিমাম নাম্বার বার করা হয়, মিনের মাধ্যমে মিনিমাম নাম্বার, এভিজির মাধ্যমে অ্যাভারেজ নাম্বার, সামের মাধ্যমে তোমার যোগ করতে বলা হয়, আর কাউন্টের মাধ্যমে কাউন্ট করে দেখিয়ে দেয় কতগুলো ডেটা আছে। সবার ফার্স্টে এগুলো সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। ফার্স্টেই আসছে ম্যাক্স ফাংশন কি। ম্যাক্স ফাংশনটি একটি টেবিলের নির্দিষ্ট কলামের, সবসময় এটা কোনো কলামের ওপরে কাজ করে, বিভিন্ন সারির মধ্যে সর্বোচ্চ যে মানটা সেটা খুঁজে বার করে, সব থেকে বড় যে মানটা সেটা। এই সিনট্যাক্সটা কি হয়, প্রথমে সিলেক্ট লিখতে হয়, তারপরে ম্যাক্স লিখে এই যে প্যারেন্থেসিসের মধ্যে যে কলামটার উপরে তুমি এটা অ্যাপ্লাই করতে যাচ্ছ সেই কলামটাকে লিখতে হবে। তারপরে ফর্ম, কোন টেবিল থেকে করতে যাচ্ছ সেই টেবিলের নাম দিতে হবে। এবার যদি তুমি কোনো ধরনের হোয়ার ক্লজ বা হোয়ার কন্ডিশন দিতে চাও তাহলে দিতে পারো, নাই তো তুমি এটাকে নর্মাল রাখতে পারো। উদাহরণ, প্রোডাক্ট টেবিল থেকে সর্বোচ্চ মূল্য খুঁজে বার করার জন্য আমাকে এই ম্যাক্স কমেন্টটা ব্যবহার করে দেখাতে হবে। কিভাবে করব? জাস্ট এটাকে করব কপি, আমি চলে যাবো এখানে। আমরা জানি প্রোডাক্ট নামে আমাদের কাছে একটা টেবিল আছে, এই হলো প্রোডাক্ট টেবিল। আমি এটাকে একটু ওপেন করে দেখিয়ে দিই। এই হলো প্রোডাক্ট টেবিল, দেখতে পাচ্ছ এখানে প্রচুর প্রোডাক্ট আছে, যার কারোর দাম 90, 50, 70, 30, 40। এর মধ্যে সব থেকে বেশি কার দাম সেটা খুঁজে বার করবো। এখানে মাত্র 5টা ডেটা, তাই তুমি চট করে দেখতে পাচ্ছ, কিন্তু যদি কয়েক হাজার ডেটা থাকতো সেক্ষেত্রে আমরা এই ম্যাক্সটা কাজ করাতাম। সবার পাশে দেখো সিলেক্ট লিখেছি, দেন আমি যেহেতু ম্যাক্স অপারেশন করতে ম্যাক্স লিখবো, কার উপরে আরোপ করবো? এই প্রাইস নামে যে কলামটা আছে সেই কলামটার উপরে, তাই দেখো প্রাইস লেখা রয়েছে। ফর্ম, যে টেবিল থেকে আমরা নিচ্ছি, প্রোডাক্ট টেবিল থেকে আমরা করছি, তাই প্রোডাক্ট লিখে দেবো। এবার একটা জিনিস মাথায় রাখবে, এরপরে তোমরা চাইলে কোনো হোয়ার ক্লজ দিতেই পারো কোনো কন্ডিশনের জন্য, আরও ফিল্টার যদি করতে চাও। তো সেকেন্ড, তোমরা এখানে কিন্তু কমা দিয়ে দিয়ে মাল্টিপল কলাম দিতে পারবে না। আমি যদি মাল্টিপল একটা কলাম দিই, ধরো এখানে আরেকটা দিলাম আইডি, তাহলে দেখো এখানে কিন্তু এরর এসে গেছে, এখানে দেখো একটা এরর দেখাচ্ছে। তাই কি করতে হবে, আমাদের এখানে শুধুমাত্র একটা কলামকে ডিসাইড করাতে হবে। তো আমি যখনই এটা রান করব, দেখো এখানে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে ম্যাক্সিমাম যে প্রাইসটা ছিল সেটা 90 টাকা। এরপরে চলে আসে মিন। মিন কি করে? সব থেকে মানে স্বল্প যে নাম্বারটা সেটাকে খুঁজে বার করবে, সর্বনিম্ন যে নাম্বারটা সেটা খুঁজে বার করে। সিম্পল জিনিস, এটাও তুমি এভাবে লিখতে পারো ক্লজ দিয়ে, আবার নাও লিখতে পারো। তো আমি এখানে ম্যাক্সের জায়গায় শুধু মিন লিখে দেবো, MIN, ব্যাস কাজ হয়ে গেল। এইবার আরেকটা জিনিস তুমি করতে পারো, এখানে তুমি একটা নাম হিসেবে সেভ করতে পারো, ধরো অ্যাজ মিনিমাম ভ্যালু। আমি বলছি যেটাই সেভ হোক না কেন এই মিনিমাম ভ্যালু টেবিলটা সেভ হবে। এটা লিখে আমি যেই রান করব, দেখো যে নতুন টেবিলটা তৈরি হলো তার নাম দেখো মিনিমাম ভ্যালু বলে হয়ে গেল। এভাবে কিন্তু করতে হবে, যদি এটা পার্মানেন্ট নাম নেই, এটা টেম্পোরারি নাম, তোমরা এভাবেও সেভ করতে পারো বা এরকম ভাবেও কিন্তু মিনিমাম নাম্বার বার করতে পারো। মিনিমামের পরে আছে হলো অ্যাভারেজ। অ্যাভারেজের মাধ্যমে আমরা গড় সংখ্যাকে বার করতে পারি। যে কলামটা আমরা দেবো সেই কলামে অনেকগুলো সংখ্যা থাকবে, অবশ্যই সেটা কোনো নাম্বার ডেটা টাইপ হতে হবে। স্ট্রিং এর ওপরে তো নিশ্চয়ই তোমরা এই কাজগুলো করতে পারবে না, তো সেটা যেন অবশ্যই নিউমেরিক হয়। এই এখানে দেখো সংখ্যার সূচক বলেই দিয়েছে। এইবার তার অ্যাভারেজ বার করে আমাকে দেখাবে। এখানে যদি আমি টেবিলটায় ফেরত যাই, এই প্রোডাক্ট টেবিলটা কোথায় গেল, প্রোডাক্ট টেবিল খুলে নিলাম, দেখো
এখানে আমরা প্রাইসের উপরে করতে পারবো, আইডির উপরে। আমি ধরো প্রাইস, গড় প্রাইস দেখতে যাচ্ছি, এর টোটাল যে কটা জিনিসপত্র আছে তার গড় প্রাইস কি করে বার করবো? আমাদের অ্যাভারেজ করতে হবে। আমি জাস্ট এটাকে করলাম কপি, এই এটাকে করলাম কপি, এখানে করে দেবো পেস্ট। এটাকে জুম করে দিই যাতে দেখতে পাও। দেখো এখানে সিলেক্ট লেখা রয়েছে। তারপরে অ্যাভারেজের জন্য আমাদের এভিজি লিখতে হয়, ব্র্যাকেটের মধ্যে আমাদের দিতে হয় কোন কলামের উপরে করতে যাচ্ছি। অ্যাজ এই পার্টটা তোমরা দিতে পারো বা নাও দিতে পারো, আমি স্কিপ করে দিলাম। ফর্ম কোন টেবিল থেকে এটা করা হচ্ছে সেই টেবিলের নাম, জাস্ট রান করো। দেখো এখানে অ্যাভারেজ ভ্যালু আমাকে দেখিয়ে দিয়েছে। এভাবে তোমরা কি এই অ্যাভারেজ অ্যাগ্রিগেটরটাকে ব্যবহার করতে পারবে। এরপরে সাম, এটাও সংখ্যা সূচক কোনো জিনিসের ক্ষেত্রেই অ্যাপ্লাই হবে। এখানে আমরা সাম ভ্যালু বার করতে পারি। আমরা কি করব, জাস্ট অ্যাভারেজের জায়গায় লিখবো এসইউএম, সিম্পল জিনিস, সাম হয়ে যাবে। এটাকে করব রান। দেখো টোটাল যে প্রাইজিং গুলো ছিল সেই প্রাইজিং গুলোর যোগফল কত, 280। এভাবে তোমরা কোনো কিছু সাম বার করতে পারবে, কোনো কিছু মানে কোনো কলামের সাম বার করতে পারবে। আর যদি তোমরা হোয়ার ক্লজ ব্যবহার করো তাহলে আরো ফিল্টার করে করতে পারবে। ধরো আমি লিখে দিলাম হোয়ার প্রাইস গ্রেটার দ্যান 50, মানে আমি বললাম, আমি এই প্রোডাক্ট টেবিলটা একবার তোমাদের দেখাই। এই এখানে আমি বলছি যে এই যে প্রাইস যে কলামটা আছে আমার কাছে, এর মধ্যে যাদের ভ্যালু 50-এর বেশি শুধুমাত্র তাদের ভ্যালুটাকে যোগ করো। দেখো এখানে তাই লেখা রয়েছে, হোয়ার দিয়ে আমি একটা ক্লজ দিয়ে দিয়েছি। আমি এটা ইজ ইকুয়াল টু দিয়ে, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, তাহলে সুবিধা হবে আরো ভালো। আমি যে এটাকে রান করব, দেখো এখানে চলে আসছে। আমি যদি এটা ইজ ইকুয়াল টু না দিই তাহলে এই অ্যান্সারটা চলে আসবে। এইভাবে কিন্তু তোমরা কোনো কন্ডিশনও দিয়ে কোনো কাজ করতে পারো। এবার আসি কাউন্ট। কাউন্টের মাধ্যমে আমরা কোনো কলামের মধ্যে কতগুলো ডেটা আছে সেটাকে কাউন্ট করতে পারি। এটাকে দুভাবে করা যায়। আমরা যদি কাউন্ট ব্র্যাকেটের মধ্যে স্টার দিয়ে দিই, তার মানে ও পুরো টেবিলটাকে কাউন্ট করবে, টেবিলে যতগুলো ডেটা আছে বা যতগুলো রো আছে সেটাকে কাউন্ট করবে। যদি আমরা পার্টিকুলার কোনো কলামকে চুজ করি তাহলে ও পার্টিকুলার কোনো কলামের ওপরেই কিন্তু কাউন্ট ফাংশনটাকে কাজ করবে। আমি জাস্ট এটাকে করব কপি, তোমাদের কিন্তু করে দেখাই কাউন্ট কি করে করতে হয়। প্রোডাক্টে যাই, এখানে টোটাল কটা রো আছে, 1 2 3 4 5টা রো আছে আমরা দেখতে পাচ্ছি, তার মানে 5টা ডেটা। আমি যখন এটাকে রান করবো দেখা যাবে না 5 শো করেছে। এইবার আমি একটা টেবিল খুলে নিই, যেমন এমপ্লয়ি টেবিল, তোমাদের মনে আছে কিনা জানি না। এখানে দেখো টোটাল ডেটা আছে 6টা, কিন্তু এই যে ফোন নাম্বারে টোটাল ডেটা আছে মাত্র 5টা। 6 নম্বরে যে ছিল তার কিন্তু কোনো ডেটা নেই। তাহলে এখানে যদি আমরা কাউন্ট ব্যবহার করি তাহলে কি হবে? তাহলে আমি এটার জন্য কি করব, এই সিনট্যাক্সটাকে কাজে লাগাবো, বা আমি নর্মালি লিখে দিই যেটাকে কপি করেছি, এটাকে বড় করলাম। এখানে আমি কি করব, শুধু THON ফোন লিখবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমি টেবিলটার নাম চেঞ্জ করবো। টেবিলের নাম কি, টেবিলের নাম এমপ্লয়ি, EMPL। দেখো এখানে এমপ্লয়ি চলে এসেছে। আমি যেই রান করবো দেখো এখানে 5 দেখালো। কিন্তু আমি যদি এখানে ফোনের জায়গায় নেম করতাম, আমরা তো জানি 6টা যে ডেটা ছিল প্রতিটারই নাম আছে, তাহলে এখানে দেখো 6 লেখা দেখাচ্ছে। এইগুলো ডিফারেন্স। তোমরা এভাবে কাউন্ট ফাংশনকে কিন্তু ব্যবহার করতে পারবে। এরপরে চলে আসে গ্রুপ বাই। গ্রুপ বাই এর মাধ্যমে কি করতে পারি, আমরা কোনো কাউন্ট বা কোনো সাম তাদের একটা গ্রুপ তৈরি করতে পারি। কি বলছে, গ্রুপ বাই ক্লজ কোনো নির্দিষ্ট কলামের একই মান সহ রেকর্ডগুলিকে গ্রুপ বা গোষ্ঠীবদ্ধ করে। এটি সাধারণত অ্যাগ্রিগেটর ফাংশন যেমন কাউন্ট, সাম এদের সঙ্গে ব্যবহার করে কাজ করে। সিনট্যাক্স কি হয়, প্রথমে লিখতে হবে সিলেক্ট, তারপরে যে কলামের উপরে আমরা করতে চাই সেই কলামের নাম লিখতে হবে, তারপরে ফাংশনের নেম। কি ফাংশন, সেটা হলো আমরা কি ফাংশন, কাউন্ট হতে পারে, কোনো সাম হতে পারে। ব্র্যাকেটের মধ্যে কোন কলামের উপরে আমরা অ্যাপ্লাই করছি সেই কলামটার নাম লিখতে হবে বা স্টার দিতে হবে। তোমরা জানো এটা ভালো করে। ফর্ম কোন টেবিল থেকে করছি সেই টেবিলের নাম দিতে হবে। এবার যেহেতু আমরা গ্রুপ বাই করছি তাই আমরা গ্রুপ বাই লিখে যেই কলামগুলোর উপরে গ্রুপ বাই আমরা অ্যাপ্লাই করতে চাই সেই কলামগুলোকে এখানে মেনশন করে দেবো। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া বলেছে, প্রোডাক্ট টেবিলের প্রতিটি প্রোডাক্ট টাইপ অনুযায়ী তাদের সংখ্যাগুলো দেখাও। আমি আগে তোমাদের প্রোডাক্ট টেবিলটা দেখিয়ে নিই। প্রোডাক্ট টেবিল দেখি এখানে আছে কিনা খোলা কোথাও। এই যে প্রোডাক্ট টেবিল, প্রোডাক্ট টেবিলে দেখতে পাচ্ছ প্রোডাক্ট টাইপ 2 ধরনের আছে, একটা ফ্রুটস আছে আর একটা ভেজিটেবল আছে। আমি বলতে চাচ্ছি যে আমার কাছে এই যে প্রোডাক্টের টাইপ আছে নানা ধরনের, কোন টাইপে কতগুলো আইটেম আছে সেটা আমাকে দেখাতে হবে। মানে ভেজিটেবল 2 ধরনের আছে, ফ্রুট 3 ধরনের আছে। এটা তো অল্প কটা ডেটা, তাই আমি চট করে বলে দিতে পারলাম। কিন্তু যখন অনেক ডেটা থাকবে তখন কি করব, তখন কিন্তু আমরা এইভাবে কাজ করতে পারি। তাই আমি এটাকে এখান থেকে ডিলিট করি, এখানে গিয়ে পেস্ট করি। এক লাইনে চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। কিন্তু সেমিকোলন দিতে ভুলবে না, ওটা না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। কি করতে বলা হচ্ছে, প্রথমে লিখতে বলা হচ্ছে সিলেক্ট, তারপরে প্রোডাক্ট টাইপ, যেহেতু আমরা এই পার্টিকুলার কলামের উপরে কাজ করছি। তারপরে কমা দিতে হবে, অবশ্যই এটা কমাটা দেবে। কোন অ্যাগ্রিগেটর ফাংশন ব্যবহার করছো, আমরা কাউন্ট অ্যাগ্রিগেটর ফাংশন, আমি কাউন্ট করব তাই।
স্টার দেওয়া হয়েছে কেন, ও সব কিছুর ওপরে অ্যাপ্লাই করবে, তাই সবকটা কলামের ওপরে। অ্যাজ কি হিসেবে সেভ হবে, টেবিলটা কাউন্ট হিসেবে সেভ হবে, তুমি এটা দিতে পারো বা এটাকে কেটে দিতে পারো। অ্যাজ দিয়ে আমরা যে নামটা দেবো, যে নতুন টেবিলটা আসবে সেই টেবিলের নাম ওটা হবে। ফর্ম কোন টেবিল থেকে নিচ্ছি সেই টেবিলের নাম, প্রোডাক্ট টেবিল থেকে আমরা এই কাজটা করতে যাচ্ছি, তাই প্রোডাক্ট টেবিল। এবার গ্রুপ বাই কার উপরে আমরা অ্যাপ্লাই করছি, প্রোডাক্ট টাইপের উপরে, তাই প্রোডাক্ট টাইপ এখানে লেখা রয়েছে। রান করলাম, দেখো এখানে ফ্রুট 3 ধরনের, ভেজিটেবল 2 ধরনের। এইভাবে কিন্তু তোমরা গ্রুপ বাই করে দেখতে পারবে কোন আইটেম কতগুলো আছে। এরপর আছে হ্যাভিং। হ্যাভিং কি করে, এই যে গ্রুপ বাই থেকে আরো অ্যাডভান্সে কাজ করে, মানে একটা কন্ডিশন দিয়ে কাজ করে। হ্যাভিং ক্লজ গ্রুপ বাইয়ের উপর শর্ত প্রয়োগ করতে ব্যবহার করা হয়। যখন আমরা কোনো শর্ত দিতে চাই, আমরা জানি যে শর্ত দেওয়ার জন্য হোয়ার ব্যবহার করি, কিন্তু আমরা যদি গ্রুপ বাইয়ের উপরে শর্ত দিতে চাই তাহলে কিন্তু আমরা হ্যাভিং ব্যবহার করতে হবে, ওখানে কোনো হোয়ার ব্যবহার করলে হবে না। কি বলছে, এটি গ্রুপ বাইয়ের সাথে ব্যবহৃত হয় এবং অ্যাগ্রিগেটর ফাংশন যেমন কোনো সাম হতে পারে, কাউন্ট হতে পারে, ফলাফলের উপর ভিত্তি করে ডেটা ফিল্টার করে। এখানে সিনট্যাক্স দেওয়া রয়েছে, প্রথমে সিলেক্ট, যে কলামগুলোর উপরে আমরা কাজ করতে হয় সেই কলামগুলোকে লিখতে হবে। তারপরে অ্যাগ্রিগেটর ফাংশনটা, অ্যাগ্রিগেটর ফাংশন কি, সাম হতে পারে, কাউন্ট হতে পারে, যেটা ইচ্ছা। কোন কলামের উপরে করতে চাও সেই কলামটাকে মেনশন করবে, বা তুমি স্টার দিয়ে দেবে, সব থেকে বেস্ট স্টার দিয়ে রাখাটা। ফর্ম কোন টেবিল থেকে সেই টেবিলের নাম লিখতে হবে। গ্রুপ বাই আমরা জানি বিভক্ত করার জন্য আলাদা আলাদা করে আমাদের গ্রুপ বাই ব্যবহার করতে হবে। তারপরে যার উপরে আমরা আরোপ করবো যেই কলামের উপরে সেই কলামের নাম দিতে হবে, তাই গ্রুপ বাই। হ্যাভিং দিয়ে কন্ডিশন, যদি আমরা কন্ডিশন দিতে চাই তো। দেখো এখানে একটা উদাহরণে প্রশ্ন দেওয়া রয়েছে, বলা হচ্ছে কি প্রোডাক্ট সেল নামে যে টেবিলটা আছে সেই টেবিল থেকে সমস্ত পণ্যের নাম এবং তাদের মোট বিক্রির পরিমাণ দেখাও। পার্টিকুলার কোনো একটা পণ্য সেটা কতবার বিক্রি হয়েছে বা তার টোটাল যে কোয়ান্টিটি সেই কোয়ান্টিটিটা দেখাবে। দেখো এখানে একটা এক্সাম্পল রয়েছে, বলা হচ্ছে কি প্রোডাক্ট সেল টেবিল থেকে সেই সমস্ত পণ্যের নাম এবং তাদের মোট বিক্রির পরিমাণ দেখাও যাদের মোট বিক্রির পরিমাণ কত 15-র বেশি। আমি আগে প্রোডাক্ট সেল টেবিলটা একবার দেখে নিই। প্রোডাক্ট সেল এই টেবিলটা, এখানে আমাদের কি বলা হয়েছে, 15টার বেশি কোয়ান্টিটি যেখানে বিক্রি হয়েছে। 15টার বেশি বলতে এই একটাতে আছে, আর কোথাও নেই, শুধু এটাতেই আমি দেখছি আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি জাস্ট এটাকে করলাম কপি, এখানে গিয়ে করলাম পেস্ট, সিম্পল কলাম, সিম্পল কমান্ড, এবার কি করবো, রান। দেখো মাউসের টোটাল কোয়ান্টিটি 40টা। কেন, যদি আমি একবার প্রোডাক্ট টেবিলটা আরেকবার নতুন করে খুলে তোমাদের দেখাই, দেখো এখানে মাউস টোটাল 20টা আছে, এখানে একটা 10, এখানে 10, 10 10 20, আর এই 20। তো এইভাবে তোমরা হ্যাভিং ফাংশনকে কাজ করাতে পারবে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে এরপরে আর এগোচ্ছি না, আর একটা ভিডিওই আছে যেটা তোমাদের কম্পিউটার সায়েন্সের জন্য, এটা আমি পরের পার্টে তোমাদেরকে পুরোটা বলে দেবো। আজকে ভিডিওতে তাহলে তোমাদের হ্যাভিং ক্লজ দেখালাম, গ্রুপ বাই ক্লজ দেখালাম, আর তোমাদের দেখালাম যে অ্যাগ্রিগেটর ফাংশনগুলো আছে সেগুলো সম্পর্কে। যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।